আল্লাহ তাআলা আনহুর দাড়ি মুবারক ছিঁড়ে নিয়েছিল ইয়াজিদের দলের লোকেরা। হযরতে সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সংখ্যা বিখ্যাত তাবেঈদের মধ্যে, কাদের মধ্যে? বিখ্যাত তাবেঈদের মধ্যে। তিনি বলছেন, তিনি riwayat করছেন, বিখ্যাত তাবেঈ হযরতে সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মসজিদে নববী, যেই মসজিদকে আমার রাসূল পাক নির্মাণ করেছেন, যেই মসজিদে নামাজ পড়লে শত শত গুণ বেশি নেকি পাওয়া যায়, যেই মসজিদে নববীতে আমার রাসূল পাক নিজের হস্তে ইট বহন করে নিয়েছে, সেখানে কাজ করেছিলেন আর মসজিদে নববী তৈরি করেছিলেন, আমরা সকলেই জানি পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র স্থান হচ্ছে মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সবচাইতে পবিত্র জায়গা কোনটি? মসজিদ। এই মুসলিম বিন উকবা নাপাক এই মসজিদের নববীতে ঘোড়া বেঁধেছিল। ঘোড়া, যে ঘোড়া পেচ্ছাব করেছে, পায়খানা করেছে মসজিদে নববীতে, কোন মানুষকে পেলেই তারা কতল করে দিত, যাকে বলে কতলে আম। তো হযরতে সাঈদ বিন মুসাইয়্যিব তাবেঈ, তিনি বলেন যে 3 দিন পর্যন্ত মসজিদের নববীতে কেউ নামাজ পড়তে আসতে পারেনি। কত দুঃখজনক কথা। আমাদের মতো ইমানদার ছিল না তারা, যাদের এক ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেলে বুক ভাসিয়ে দিত কান্না করে। সেই নামাজি ছিল, সেই যুগের সাহাবীরা ছিল, তাবেঈরা ছিল, ইমানদার মুসলমানেরা ছিল। আল্লাহু আকবার। বলে মসজিদের নববীতে 3 দিন পর্যন্ত কেউ নামাজ পড়তে আসতে পারেনি। বলে সাঈদ বিন মুসাইয়্যিব তবে কোথায় ছিলেন, একে কেন কিছু বলেনি? তো সাঈদ বিন মুসাইয়্যিব বলছেন যে আমি মসজিদের নববীতেই ছিলাম, কিন্তু আমি পাগল ভেসেছিলাম, আমি পাগল সেজে গিয়েছিলাম, যার ফলে আমাকে এই ইয়াজিদের সেনাবাহিনী কিছু বলেনি। একবার ধরেও নিয়ে এসেছিল, আবার পাগল মনে করে ছেড়ে দিলে। আমি পাগল ভেসে মসজিদে নববীতে থাকতাম আর দেখতাম, শুধু পাগল সে যখন মানুষ দেখতাম, সেনাবাহিনী দেখতাম, পাগল সেজে যেতাম। আবার যখন কাউকে দেখতে পেতাম, আমি চুপি চুপি দেখতাম যে কি হচ্ছে মদিনায়। আল্লাহ, তিনি নিজের চোখে দেখা ঘটনা বয়ান করছেন যে মসজিদে নববীতে এমন ভয়ঙ্কর সেই অবস্থা করে দিয়েছিল মদিনাতুল মুনাওয়ারার। বেরাদারের ইসলাম, আজান পর্যন্ত হয়নি, সময়ও বুঝতে পারতেন না। কিন্তু হযরতে সাঈদ বিন মুসাইয়্যিব বলছেন আল্লাহ তাআলার দেখেন কুদরত। বলে প্রতিটি সময়ে যখন নামাজের সময় হতো, আমি দেখতে পেতাম যে গুম্বাদে খাজরা থেকে, আমার রাসূলের রওজা থেকে আজান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ আসতে পারত না মসজিদে। এই মুসলিম বিন উকবা কত ভয়ঙ্কর ভাবে তাদেরকে হত্যা করেছিল। একজন মা, তার একটি মাত্র সন্তান যুবক হয়েছে, আর সেই যুবক সন্তানকে ধরেছে এই মুসলিম বিন উকবার সেনাবাহিনী। ধরে নেওয়ার পরে তার মা এসে তাদের পা ধরে নিয়েছে, বাবা আমার ছেলেকে ছেড়ে দাও, আমার একটি মাত্র সন্তান, পৃথিবীতে আমার কেউ নেই সাহারা বলে, আমার এই ছেলেকে তোমরা কতল করিও না, আমার এই ছেলেকে শহীদ করিও না। মুসলিম বিন উকবা সঙ্গে সঙ্গে তরবারি বের করে তাকে, তার মুন্ড একেবারে শেষ করে দিয়ে, তাকে শহীদ করে দিয়ে তার মাথা মোবারককে তার মায়ের হাতে ধরিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার। একজন বয়স্ক মা, যার কেউ নেই, একটাই শুধু সাহারা, তার কলিজাতে কতটা আগুন লেগেছে। এই কথা, এই দৃশ্য হওয়ার পরে একজন খাতুন, মদিনার পাক দামান মহিলা, তিনি বলেছিলেন, কসম খেয়েছিলেন, খোদার কসম করে বলি, আমি যদি এই মুসলিম বিন উকবাকে আমি নিজের আয়ত্তে পাই, মানে আমার ক্ষমতার মধ্যে যখনই পাবো, আল্লাহ যদি আমাকে কোনোদিন ক্ষমতা দেয়, তবে মুসলিম বিন উকবাকে জীবিত পাই অথবা মৃত্যু পাই, তাকে আমি জীবিত জ্বলিয়ে দেব, পুড়িয়ে দেব। একজন মহিলা কসম খেয়েছে। রিওয়ায়াতের মধ্যে লেখা হচ্ছে যে 3 দিন পর্যন্ত, বেশ 3 দিন পর্যন্ত মদিনাকে হালাল করে রেখেছিল তারা। 1000-এরও বেশি সন্তান
অবৈধ সন্তান তারা জন্ম দিয়েছিল। আল্লাহু আকবার, কত কষ্ট দিয়েছিল মদিনার খাতুনদেরকে, কত কষ্ট দিয়েছিল মদিনার বাচ্চাদেরকে, কত কষ্ট দিয়েছিল মদিনার বয়স্ক তাবেঈদেরকে, সাহাবীদেরকে। বলে 700-রও বেশি সাহাবী এবং তাবী শহীদ করে হয়েছিল সেই মদিনাতে। 10,000 টোটাল মানুষ সেখানে শহীদ করা হয়েছিল। শেষ পর্যন্ত এই ওয়ালিদ বিন উকবা, এই মুসলিম বিন উকবা নিজের সেনাবাহিনী নিয়ে মদিনার উপরে যখন অত্যাচার সম্পূর্ণ করা হলো, তখন তার সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হলো, মক্কার উপরে হামলা করবে বলে, খোদার ঘরে এসে হামলা করবে বলে, মক্কায় হামলা করবে, হামলা চালাবে বলে সে মক্কার দিকে রওনা হয়েছে। riwayতের মধ্যে পাওয়া যাচ্ছে যে ওয়ালিদ বিন উকবা কোন কারণবশতে বা বিজলি পড়ে বা অন্য কোন কারণে আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে কিন্তু রাস্তায় সে মারা গিয়েছিল, মক্কা পর্যন্ত পৌঁছায়নি। এই খাতুন যিনি মদিনার পাক দামান মহিলা, আল্লাহর কসম খেয়েছিলেন যে এই মুসলিম বিন উকবাকে আমি জীবিত পাই অথবা মৃত পাই, আমি তাকে পুড়াবো, জ্বলিয়ে দেবো আমি। ইনি যখন খবর পেলেন সেনাবাহিনী তো চলে গেছে, শুনলেন যে অমুক জায়গাতে মুসলিম বিন উকবাকে মাটি দেওয়া হয়েছে, তিনি আসলেন তার কিছু লোকজনকে নিয়ে, মদিনার কিছু লোকজনকে নিয়ে তার কবর খোঁড়া হলো, তার কবর খুঁড়লেন। আল্লাহু আকবার। পুড়িয়ে দেওয়ার পরেও তো রাগ মিটবে না। এই দুষ্ট দুরাচারী পাপী, এই জাহান্নামী যত কষ্ট দিয়েছে মদিনার লোকজনদেরকে। আল্লাহু আকবার। সেই সময় যখন কবর খোঁড়ানো হলো, কবর খোঁড়ার পরে তার লাশকে বের করবে মনে করে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার গ্রেফত দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার হিসাব শাস্তি দেখেন। আল্লাহু আকবার। বলে কবর যখন খুঁড়ছে তার মাথার দিকে দেখছে একটি বিশাল সাপ তার মাথার উপরে বসে আছে, আর তার মাথার উপরে যেন একেবারে তাকে ঘিরে ধরে আছে আর তাকে আযাব দিতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে গেছে। ওই বিশাল সাপ দেখে তার সঙ্গে, মহিলার সঙ্গে যারা যতজন ছিল বলছেন চলেন, আল্লাহর আযাবে সে গ্রেফতার হয়ে গেছে। বলে যে না, তার পায়ের দিক থেকে তাকে বের করা হোক টেনে। পায়ের দিকে যখন সরানো হয়েছে দেখছে পায়ের দিকে একটা বিশাল জাহান্নামের সাপ। আল্লাহু আকবার। তারা দুনিয়াতেই জাহান্নামের সাপ দেখেছে। সাপ যখন দেখছেন সে বিষাক্ত সাপ, সেই মহিলা, সেই খাতুন আকাশের দিকে মুখ উঠিয়ে আল্লাহর দরবারে আরজ করছেন, হে রব্বুল আলামিন, আমি তোমার কসম খেয়েছি, আল্লাহ গো, তুমি আমাকে কসম পূরণ করার শক্তি দাও, তুমি আমাকে কসম পূরণ করার তৌফিক দাও, সেই সুযোগটুকু আমাকে করে দাও। আল্লাহর কাছে এবার আরজ করছেন। এই সাপের সঙ্গে তো পারবে না, এই সাপ তো আল্লাহর পাঠানো সাপ। আল্লাহর কাছে যখন আরজ করলেন সে মহিলা রিওয়ায়াতে পাওয়া যাচ্ছে একখানা লাঠি নিয়ে শুধু একটু ইশারা করেছিল সাপকে, সাপ বেরিয়ে গিয়ে নিজের রাস্তা নিয়ে নিল আর তার দেহখানা ছাড়লো। তখন সেই দেহ বের করে সেই দেহকে পুড়ানো হয়েছিল, সেই মহিলা পুড়িয়েছিল এই মুসলিম বিন উকবার দেহকে। আল্লাহর আযাব দুনিয়াতেই তাকে গ্রেফতার করে ফেলেছে। এইদিকে যখন মুসলিম বিন উকবার মৃত্যুর খবর শুনেছে, ইয়াজিদ তখন মক্কায় হামলা করার জন্য মুলকে শামের যে সিপে সালার ছিল, গভর্নর ছিল, কমান্ডো ছিল, সেই কমান্ডোকে নিয়োজিত করলো। সেই কমান্ডোর নাম হচ্ছে হুসাইন বিন নামির। এই হুসাইন আমার হুসাইনের মতো নয়, আমার ইমামে হুসাইনের নাম হচ্ছে সিন দিয়ে, আর এই হুসাইনের নাম হচ্ছে সদ দিয়ে, পার্থক্য আছে। এই হুসাইন বিন নামির মানে নামিরের ছেলে হুসাইন, এ হলো কমান্ডোর মক্কায় হামলা করার জন্য। এইবার ওই 63 হিজরি সনে, 63 হিজরি থেকে চলছে। মক্কার কথা বলা হচ্ছে যে প্রায় 2 মাস ধরে লাগাতার তাদের উপর হামলা করেছিল। কোন রিওয়ায়াতে এসেছে 30 দিন, কোন রিওয়ায়াতে এসেছে 45 দিন লাগাতার তাদের উপর হামলা চালিয়েছিল। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদারের ইসলাম সেই সময় মক্কার লোকজনদেরকে নিয়ে তাদের মোকাবিলা করেছিলেন, যুদ্ধ করেছিলেন, কিন্তু তারা সেনাবাহিনী বেশি হওয়ায় মক্কাতুল মুকাররমায় হামলা করে দিয়েছে। এবং জাবালে আবুল কায়েস, যেটা পাহাড়, হাজী সাহেবগণ জানেন, আমার দাদুরা হয়তো গিয়েছেন যারা দেখেছেন, জাবালে আবুল কায়েস যেটা বলা হয়, সেই পাহাড়কে বলা হয় যে পাহাড়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে দাঁড় করিয়ে আল্লাহ পাক ঘোষণা করতে বলেছিলেন যে আমি একটা কাবা ঘর তৈরি করলাম, তোমরা জিয়ারত করতে আসো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন সেইখানে চাপলেন ওই জাবালে আবুল কায়েসের উপরে মক্কাতুল মুকাররমায়, তো বলেছিলেন আল্লাহর দরবারে